মাত্র 1000 বার দুরূদ পাঠে খুলে গেল ভাগ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অনেক বড় একটি দোয়া কবুল করেছেন, যেটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, কোনোভাবেই কবুল হচ্ছিল না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একটা গ্রুপে এক আপুর পোস্ট হঠাৎ চোখে পড়ল, 1000 বার দুরূদ শরীফ পাঠ করে নাকি তার দোয়া কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আমিও কিছু না ভেবে মনে বিশ্বাস নিয়ে আমলটি করলাম। তার 15 মিনিট পরেই জানতে পারলাম যা চেয়েছিলাম তা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, যেটা প্রায় অসম্ভব ছিল। আলহামদুলিল্লাহ, এত জলদি আল্লাহ কবুল করে নেবেন ভাবতেও পারিনি। আল্লাহু আকবার। মাশা আল্লাহ, দোয়া কবুলের গল্পটি একটি আপুর। আমরা অনেকেই দোয়া করি, কিন্তু দোয়ার আগে পরে দুরুদের গুরুত্বটা ভুলে যাই। অথচ দুরুদ এমন এক আমল যেটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন দুরুদের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানে থাকো আমার ওপর দুরুদ পাঠ করো, তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ পড়লে আল্লাহ নিজে ফেরেশতাদের দিয়ে আমাদের জন্য দোয়া করান। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর ওপর দুরুদ পাঠ করেন। সূরা আল আহজাব 2 নম্বর আয়াত। তাহলে বোঝো একবার এই দুরুদের গুরুত্ব কতটা। একবার দুরুদ পড়লে আল্লাহ 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন আর মর্যাদা বাড়িয়ে দেন। আর জানো সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি? দুরুদ হলো এমন এক ইবাদত যেটা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তাই দোয়ার শুরুতে ও শেষে দুরুদ পড়লে মাঝখানের দোয়া কবুল হবার আশা অনেক বেড়ে যায়। অনেক সময় আমরা বলি, আমি অনেক দোয়া করেছি তবু হয়নি। হয়তো আমাদের দোয়াটা আসমান আর জমিনের মাঝখানেই আটকে আছে, আর দুরুদ সেই দরজাটা খুলে দেয়। দুরুদ আমাদের দোয়ার জন্য সুপারিশ করে। এটা আমাদের পক্ষ হয়ে বলে, হে আল্লাহ, এই বান্দা আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তাই যখন মন ভেঙে যায়, যখন ভাষা হারিয়ে ফেলো, শুধু দুরুদ পড়ো, কারণ দুরুদের সাথে কখনো হতাশা জোড়ে না। হয়তো দোয়া আজ কবুল হবে, হয়তো অন্য কোনো সময়, কিন্তু দুরুদ পড়লে একটাও আমল বৃথা যায় না। দুরুদ পড়ো, বিশ্বাস রাখো, দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ইমেল করুন, চ্যানেলে শেয়ার করা হবে, যাতে অন্যরা দোয়া করার জন্য উৎসাহ পায়।